হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। কথা সেটা না, এখন বর্তমান আমাদের বাংলাদেশ 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। 2 দিন আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেল, একেবারে দেওয়া হয়ে গেল ইউরেনিয়াম। এখন থেকে তৈরি হবে বিদ্যুৎ। এখন কথা হলো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ তৈরি শুরু হয়ে যায় তাহলে কি বাংলাদেশের লোডশেডিং একেবারে চলে যাবে? মূলত এখনই শুরুতেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এই পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে পুরোপুরিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে না, তাই পুরোপুরি লোডশেডিং নাও যেতে পারে। ধীরে ধীরে এটির পরিমাণ বাড়ানো হবে। এখন কিছুটা বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম, তাই দিয়ে চলবে 1.5 বছরের বাংলাদেশের বিদ্যুৎ। কিভাবে সম্ভব? এতটুকু ইউরেনিয়ামের এত এত তেজ, তা আমরা তো আগে জানতাম না। তাই তো বলি, কেন ইরানের ইউরেনিয়াম নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা? তবে বাংলাদেশকে এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? উত্তর হলো না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পারমাণবিক অস্ত্র দুটো আলাদা। বিদ্যুৎ উৎপাদন করতে কোনো চুক্তি লাগে না, কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে একটি নির্দিষ্ট চুক্তি লাগে। এখন ফিরে আসি আমাদের সেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এটির কাজ শুরু হয় মূলত 2017 সালে। সেখান থেকে চলতে চলতে আওয়ামী লীগের সরকার পতনের পর কাজটি কিছুদিন স্থগিত থাকে। আবার নতুন সরকার আসার পরে কাজটি রাশিয়ার সাহায্যে একেবারেই তৈরি করা হয়ে যায় এবং ইউরেনিয়াম দেওয়ার পরে এখান থেকে এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটি আমাদের দেশের জন্য এটার জন্য আমরা গর্বিত, কারণ আমরা এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশে এখন আছে। কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, একটু একটু কিছু হলেই হতে পারে বিভিন্ন প্রাণের ঝুঁকি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামান্য একটি সতর্কতা অবলম্বনের কারণে ঘটে যেতে পারে বিরাট দুর্ঘটনা। অতীতে আমরা দেখেছি, জাপানের ফুকুশিমা সহ বিভিন্ন অঞ্চলে এমন পারমাণবিক দুর্ঘটনা ঘটেছে। এমনকি সেই অঞ্চলে এখন পর্যন্ত যেসব মানুষ জন্মগ্রহণ করে তারা প্রতিবন্ধী আকারে জন্মগ্রহণ করে। সামান্য একটি ইউরেনিয়াম কতটা ভয়ঙ্কর করতে পারে একটি দেশের, তা জাপানের ফুকুশিমা দেখলে বোঝা যায়। আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা আশা করি এমন কোনো দুর্ঘটনা না হোক, সেই জন্য আমরা সর্বদা দোয়া করি এবং এখান থেকে আমরা যেন আমাদের দেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমার চ্যানেল একেবারে নতুন, 6টা মাত্র সাবস্ক্রাইব। না হয় আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, আমার ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করেন।